বাবু নেক্সট কোয়েশ্চেন দেখ, দেখ কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের থার্ড যে কোয়েশ্চেনটা দেখ, দ্য স্টোরি প্রেজেন্টস হিউমার অ্যালং উইথ দ্য আইরনি অ্যান্ড স্যাটার। ভালো করে বুঝবি, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আইরনি অ্যান্ড স্যাটার। আইরনি কি জিনিস? দেখ হচ্ছে কি কোনো একটা মানে কোন একটা স্টেটমেন্ট, ঠিক আছে, সেটা ধর একটু ঘুরিয়ে বলা হচ্ছে আইরনি, ঠিক আছে, মানে তার একটা ডুয়াল মিনিং রয়েছে, আর ডুয়াল মিনিং এর মধ্যে একটা অ্যাপ্লিকেবল হচ্ছে, অন্যটার একটা অন্য মিনিং হচ্ছে, তাকে বলে আইরনি। আর আইরনির পাশাপাশি কি রয়েছে স্যাটায়ার। স্যাটায়ার মিনস হচ্ছে কি কি যে হচ্ছে কি যেটা বিদ্রুপ ধর্মী, মানে কি একটু স্যাটায়ারিস্টিক ওয়েতে বা একটু বিদ্রুপ করে বলছে, ঠিক আছে। তো দেখ, আইডেন্টিফাই দ্য টু হিউমারাস incidents from Tiger King and explain how they also expose the foolishness of Maharaja. আর অবভিয়াসলি কি এই আইরনি আর স্যাটায়ার কোথায় কোথায় ইম্পোজ হয়েছে সেটা দেখিয়ে এই যে আমাদের টাইগার কিং রয়েছে তার মধ্যে যে একটা হিউজ ফুলিশনেস রয়েছে সেটাকে ডিসক্রাইব করো। দেখ, in the story Tiger King, Kalki uses humor, irony, satire to expose the foolishness and pride of the টাইগার কিং। অবভিয়াসলি প্রাইড মিনস হচ্ছে কি ফেক প্রাইড, ঠিক আছে, যে আমরা কি দেখি কালকির স্টোরিতে এই হিউমার, আইরনি আর স্যাটায়ার এগুলো ইউজ করে অবভিয়াসলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে একটা ফুলিশনেস আর একটা ফলস প্রাইডের একটা ডেকোরাম দেখি হচ্ছে গিয়ে টাইগার কিং। মেনি ইনসিডেন্টস ইন দ্য স্টোরি মেক দ্য রিডার্স লাভ, বাট অ্যাট দ্য সেম টাইম দে রিভিল দ্য কিংস ল্যাক অফ উইজডম অ্যান্ড কমন সেন্স। তাহলে অবভিয়াসলি আমরা বেশ কিছু জায়গায় আমরা যে রিডার্স যারা রয়েছে তারা হাসি, পাশাপাশি কি আমাদের যে জিনিসটা মনে হয় সেটাকে অ্যাট দ্য সেম টাইম রিভিল দ্য কিংস ল্যাক অফ উইজডম অ্যান্ড কমন সেন্স। আমরা বুঝতে পারি এই যে আমাদের কিং রয়েছে তার বেসিক যে উইজডম রয়েছে বা কমন সেন্স রয়েছে সেটা রাদার নেই। One humorous incident is when the astrologer predict that the king will die because of tiger, and 10-day baby suddenly speaks and asks the astrologer to explain further. The idea of newborn baby talking like an adult ইজ হাইলি ফানি অ্যান্ড আনরিয়েলিস্টিক। তাহলে প্রথমে মজার জায়গাটা কোথায়, যে 10 দিনের একটা বাচ্চা সে কি করছে অবভিয়াসলি অ্যাস্ট্রোলজারের সঙ্গে কি করছে যে একটা লজিক্যাল কমিউনিকেশন বা লজিক্যাল ওয়ে অফ টকিং করছে, মানে সে বলছে যে কিভাবে আমি মরবো সেটা বলো, আদারওয়াইজ শুধু মরলে এটা মারা যাবো এটা বললে হবে না। তো এটা 10 দিনের একটা বাচ্চা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলছে, ইট ইজ রিয়েলি ফানি অ্যান্ড আনরিয়েলিস্টিক। হাউএভার দ্য সিন অলসো স্যাটারাইজ বিহাইন্ড বিলিফ ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড foolish fear of the king, and instead of ignoring the prediction, the Maharaja become obsessed with it and spends his whole life trying to defeat the fate. এবার অবভিয়াসলি কি সব থেকে ফুলিশ অ্যান্ড ফানি জিনিস কোনটা, যে আচ্ছা ঠিক আছে বাঘে মরবো ঠিক আছে দেখা যাবে, তাই তো, ডেথ ইজ আনপ্রেডিক্টেড, তো সেটাকে প্রেডিক্ট করার জন্য যে 100টা বাঘ মারতে হবে এটা ইটস ওয়ান কাইন্ড অফ ফুলিশনেস। তো দ্যাটস ওয়াই কি হলো এন্টায়ার লাইফ চলে গেল বাঘ মারতে মারতে, তারপরে কি হলো একটা ছোট্ট কাঠের চোচে আঘাত খেয়ে মরতে হলো, তাই না। তাহলে দেখ, অ্যানাদার হিউমারাস ইনসিডেন্ট ইজ রিলেটেড টু দ্য ব্রিটিশ অফিসার হু উইশ টু হান্ট টাইগার অ্যান্ড টেক ফটোগ্রাফ উইথ ইট। আরেকটা মজাদার ব্যাপার ছিল হচ্ছে কি ওই দুরাইয়ের যে ইনসিডেন্টটা ছিল, যে একজন অফিসার এসছে একটা বাঘ মারবে মেরে চলে যাবে, তার জন্য এত কিছু করার দরকার ছিল না। But Maharaja refused because he wanted all the tigers of himself to avoid losing his kingdom, and he later sent 50 expensive diamond rings to the officer's wife, and surprisingly the lady kept all the rings. And this incident create humor because of Maharaja's pride and fear forced him to spend a huge amount of money unnecessarily, and it also exposes the foolishness and selfishness. তাহলে অবভিয়াসলি কি এই যে মহারাজা রয়েছে, মহারাজা কি করলো এই দুরাইয়ের সঙ্গে আননেসেসারি একটা টাসেল বা চ্যালেঞ্জে গেল, আর তারপর কি করলো দুরাই সানিকে গিয়ে 50 ডায়মন্ড রিং গিফট করে দিল। তাহলে ইট ইজ অলসো অ্যানাদার এক্সাম্পল অফ ফুলিশনেস অ্যান্ড সেলফিশনেস। অ্যান্ড দ্য মোস্ট ironic and humorous part of the story is King's death caused by the wooden toy tiger. After killing 99 real tigers and to escape death, he is finally killed by the tiny wooden splinter from the toy tiger, and this ending makes the readers laugh at the strange twist fate while also teaching an important lesson against pride and overconfidence. তাহলে অবভিয়াসলি এই যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাও ইম্পর্টেন্ট, সেটা কি
সেটা হচ্ছে কি দেখ, এই যে একটা ছোট্ট কাঠের বাঘ, সে কি করছে, বা এই আমাদের টাইগার কিং কে মেরে ফেললো। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে মানে টাইগার কিং যেটা করতে গিয়েছিল, যে কিং ওয়ান্টস টু নালিফাই ইটস দ্য প্রেডিকশন বা ফিউচার প্রেডিকশনস। তো দেখ, thus humorous in the story is not only entertaining but also powerful tool to criticize the foolish behavior and the of the tiger. তাহলে দেখ, এই যে স্টোরিটা রয়েছে সেটা কি করছে, নট অনলি এন্টারটেইনিং, অবভিয়াসলি এন্টারটেইনিং তো অবশ্যই, বাট অলসো পাওয়ারফুল টুল টু ক্রিটিসাইজ এন্ড ফুলিশ বিহেভিয়ার অফ দ্য টাইগার। মানে কি, এই যে আমাদের টাইগার কিং রয়েছে, তার এই ফুলিশ বিহেভিয়ার, আর অবভিয়াসলি হচ্ছে গিয়ে তার এই আনরিয়েলিস্টিক থটস, বা হচ্ছে গিয়ে মানে কি বলবো, যে তার এই ফুলিশ বিহেভিয়ার আর আনরিয়েলিস্টিক থট তার এই ডেট্রিমেন্টাল সিচুয়েশনের ওয়ান অফ দ্য রিজন ছিল। ঠিক আছে, তো দেখ আমাদের এই যে এই আয়রনি আর স্যাটায়ারের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্সেও কোয়েশ্চেনটা এসেছে, বাট কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনে আমি একটু চেঞ্জ করে কোয়েশ্চেনটাকে দিয়েছি। এই যে প্রসেস আছে, এই প্রসেসে লিখবি, দেখবি আমি যে নোটসটা দিয়েছি ওই নোটসেও এই কোয়েশ্চেনটা আছে। দেখবি কোয়েশ্চেন নাম্বার 7-এ, লং কোয়েশ্চেনে দেখ কোয়েশ্চেন নাম্বার 7-এ কোয়েশ্চেনটা আছে, অতি অবশ্যই ভালো করে পড়বি। ওকে।